কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল দেশ জুড়ে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। এ অবস্থায় যারা অগ্রিম টিকিট কিনেছিলেন তাদের টাকা ফেরত দিচ্ছে প্রতিষ্ঠানটি। জানা গেছে গত 19 তারিখ থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন থেকে 24 তারিখ পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে। যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে তাদের অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের বিপরীতে টাকা ফেরত দেওয়া হচ্ছে। এছাড়া এই সময়ের মধ্যে যেসব আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়েছে সেসব ট্রেনের টিকিটের টাকা আন্তঃদেশীয় কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় বাণিজ্যিক বিভাগের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম জানান, ট্রেন না চলার কারণে টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত 16 কোটি 29 লাখ টাকার বেশি টিকিট রিফান্ড করা হয়েছে যাত্রীদের। এছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের মোট ক্ষতি হয়েছে 22 কোটি 3 লাখ 8 হাজার টাকা। এদিকে 8 দিন ট্রেন পরিচালনা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সীমিত আকারে কম দূরত্বের মধ্যে কয়েকটি ট্রেন পরিচালনার কথা ছিল রেলের, কিন্তু ট্রেন পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, কারফিউ অবস্থায় ট্রেন পরিচালনা সম্ভব নয়। শিথিল সময়ের মধ্যে ট্রেন পরিচালনা ঝুঁকির। রাজু আহমেদ, বার্তা 24।